নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দশম শ্রেণীর পাঠ্যসূচিতে থাকা নদীর বিদ্রোহ গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্বে আমরা শেষ করেছিলাম ব্রিজের মাঝামাঝি যে ইট, সুরকি আর সিমেন্টে গাঁথা ধারকস্তম্ভ ছিল, সেই ধারকস্তম্ভের শেষ প্রান্তে নদের চাঁদ বসে প্রতিদিন সে নদীকে দেখত। সেখানে সেদিনও যেতে তার ব্যতিক্রম ছিল না। নদীর স্রোত ব্রিজের এই দিকে ধারকস্তম্ভগুলিতে বাধা পেয়ে ফেনা আবর্ত রচনা করেছিল। এত উঁচুতে জল উঠে এসেছিল, মনে হচ্ছিল যেন হাত বাড়ালেই স্পর্শ করা যায়। এটা দেখার পর নদের চাঁদ অত্যন্ত আনন্দিত হয়ে ওঠে। পকেট থেকে সঙ্গে সঙ্গে একটা পুরাতন চিঠি বের করে নদীর জলের স্রোতে ছুঁড়ে ফেলে দেয়। চোখের পলকে চিঠিটা অদৃশ্য হয়ে যায়। উন্মুক্ততার জন্য জলপ্রবাহকে নদের চাঁদের সেদিন জীবন্ত মনে হয়েছিল যে তার সঙ্গে খেলায় যোগ দিয়ে নদীর জলস্রোত যেন চিঠিখানাকে তাড়াতাড়ি লুকিয়ে ফেলেছে। এরপর কি ঘটনা ঘটেছে আমরা গল্পে পড়তে পড়তে সেটা জেনে নেব। দুদিন ধরিয়া বাহিরে অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলাইয়া নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছে। চিঠি পকেটেই ছিল। তাহলে এরপর আমরা দেখছি যে দুদিন ধরে বাইরে অবিশ্রান্ত বর্ষণ শুরু হয়েছে এবং সেই বর্ষণের সঙ্গে সুর মিলিয়ে নদের চাঁদ তার বউকে প্রাণপণে একখানা 5 পৃষ্ঠা ব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছে এবং সেই চিঠিটি তার নিজের পকেটের মধ্যেই ছিল। একটু মমতা বোধ করিল বটে, কিন্তু নদের সঙ্গে খেলা করার লোভটা সে সামলাইতে পারিল না। একটু মমতা বোধ করলো ঠিক আছে, কিন্তু নদীর সঙ্গে খেলা করার যে লোভ, সেই লোভটা নদের চাঁদ সামলাতে পারছে না। একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল। সঙ্গে সঙ্গে সে কী করছে, একখানি পাতাকে ছিঁড়ে দুমড়ে মুচড়ে জলের সঙ্গে ফেলে দিতে লাগলো। তাহলে এই যে একটি ছোট্ট প্যারা, এখান থেকে প্রশ্ন আসতে পারে বাইরে অবিশ্রান্ত বর্ষণ কদিন ধরে হয়েছিল? 2 দিন ধরে। নদের চাঁদ তার বউকে প্রাণপণে কখানা চিঠি লিখেছিল? 1খানা। সেই চিঠিটির পৃষ্ঠা সংখ্যা কত ছিল? 5 পৃষ্ঠা। চিঠিটি কী ধরনের চিঠি ছিল? বিরহ বেদনাপূর্ণ চিঠি। এবং চিঠিটি কোথায় ছিল? পকেটে ছিল। একটু মমতা বোধ করিল বটে। এই যে লাইনটি, এই লাইনটি 2026 সালে মাধ্যমিক পরীক্ষাতে এসেছিল। কিন্তু নদীর সঙ্গে খেলা করার যে লোভ, সে লোভটা কিন্তু নদের চাঁদ সামলাতে না পেরে সে কী করছে, ওই বিরহ বেদনাপূর্ণ 5 পৃষ্ঠা ব্যাপী যে চিঠি, সেই চিঠির একখানি পাতাকে ছিঁড়ে দুমড়ে মুচড়ে জলের মধ্যে ফেলে দিতে লাগলো। তারপর নামিল বৃষ্টি, সে কি মুষলধারায় বর্ষণ। ঘণ্টা 3 বিশ্রাম করিয়া মেঘের যেন নতুন শক্তি সঞ্চিত হইয়াছে। তারপর হঠাৎ করে বৃষ্টি নেমে আসছে এবং সে বৃষ্টি যেন মুষলধারায় বর্ষিত হচ্ছে। ঘণ্টা 3 বিশ্রাম করিয়া মেঘের যেন নতুন শক্তি সঞ্চিত হইয়াছে। ঘণ্টা 3 বিশ্রাম নিয়ে মেঘ মনে হচ্ছে যেন নতুন শক্তি ফিরে পেয়েছে। নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল, উঠিল না। নদের চাঁদ ওই ধারকস্তম্ভের উপর বসে সে ভিজতে লাগলো, উঠল না। নদী হইতে একটা অভূতপূর্ব শব্দ উঠিতেছিল। নদীর থেকে একটা অভূতপূর্ব শব্দ উঠে আসছিল। তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশিয়া হঠাৎ এমন একটা সঙ্গত সৃষ্টি করিয়াছে যে নদের চাঁদের মন হইতে ছেলে মানুষই আমোদ মিলিয়া গেল। একদিকে নদীর থেকে অভূতপূর্ব শব্দ উঠে আসছে, অপরদিকে বৃষ্টির ঝমঝম শব্দ মিলেমিশে যেন একটা সুর, একটা সঙ্গত, একটা গান সৃষ্টি করছিল। যেন নদের চাঁদের মন হইতেছিল ছেলে মানুষই আমোদ মিলিয়া গেল। তার মনে মনে হইতে লাগিল যে এই ভীষণ মধুর শব্দ শুনতে শুনতে যেন তার সর্বাঙ্গ অবশ হয়ে আসছে, অবসন্ন হইয়া আসিতেছে। ক্রমে ক্রমে দিনের স্তমিত আলো মিলিয়া চারিদিকে অন্ধকার ছাইয়া গেল। বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমিয়া আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ হইল। ব্রিজের উপর দিয়া একটা ট্রেন চলিয়া যাওয়ার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভাঙিয়া যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করিয়া রাখিল। তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল। ক্রমে ক্রমে দিনের যে স্তমিত আলো, সূর্যের আলো, সূর্য অস্ত যাচ্ছে, অন্ধকার নেমে আসছে। বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য কমে এসে আবার প্রবল বেগে বর্ষণ শুরু হলো। ব্রিজের উপর দিয়ে একটা ট্রেন চলে যাওয়ার শব্দে আকস্মিক আঘাতে
ঘুম ভেঙে যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করে দিয়েছিল। তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল ধারকস্তম্ভ থেকে। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, সঙ্গে সঙ্গে নদের চাঁদের ভয় করতে লাগলো। এই যে লাইনটি, এই লাইনটি মাধ্যমিক 2023 সালে প্রশ্ন এসেছিল। হঠাৎ তাহার মনে হইয়াছে রোষে ক্ষোভে উন্মুক্ত এই নদীর আর্তনাদি জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণ বসিয়া থাকা তাহার উচিত হয় নাই। হোক ইট সুরকি সিমেন্ট পাথর লোহালোক করে গড়া ব্রিজ, যে নদী এমনভাবে খেপিয়া যাইতে পারে তাহাকে বিশ্বাস নাই। নদের চাঁদের ভয় করতে লাগলো। হঠাৎ তার মনে হইয়াছে যে রোষে ক্ষোভে উন্মুক্ত এই নদীর আর্তনাদীর জলরাশি যদি কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণ বসিয়া থাকাটা তার ঠিক হয় নাই। হোক ইট কাঠ সুরকি সিমেন্টে লোহালোক করে গড়া ব্রিজ, যে নদী এমনভাবে খেপিয়া যাইতে পারে যে তাকে বিশ্বাস করা উচিত নয়, তাকে বিশ্বাস নাই। অন্ধকার অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরিয়া চলিল। নদের চাঁদ কী করছে? অন্ধকারের মধ্যে অতি সাবধানের সঙ্গে লাইন ধরে হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে ফিরে আসছে। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। এই যে লাইনটি, এই লাইনটি মাধ্যমিক 2017 সালে প্রশ্ন এসেছিল। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। কে? নদের চাঁদ। ব্রিজটা ভাঙিয়া ভাসাইয়া লইয়া দুপাশে মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করিয়া সে স্বাভাবিক গতিতে বহিয়া যাইবার পথ করিয়া লইতে চায়, কিন্তু পারিবে কি? ব্রিজটা ভেঙে দিয়ে ভাসিয়ে নিয়ে যেতে পারে, দুপাশে মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করে দিতে পারে, সে স্বাভাবিক গতিতে বহিয়া যাইবার পথ হয়তো করে নিতে পারে, কিন্তু নদী কি সেটা পারবে? এটা নদের চাঁদের মনের মধ্যে প্রশ্ন আসছে। পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে? আজ যে ব্রিজ আর বাঁধ সে ভাঙিয়া ফেলিবে, কাল মানুষ আবার সেই ব্রিজ আর বাঁধ গড়িয়া তুলিবে। বলছে নদী যদিও পারে, মানুষ কি তাকে রেহাই দিবে? আজ যে ব্রিজ আর বাঁধ সে ভেঙে ফেলবে, মানুষ আবার কালকেই হয়তো সে ব্রিজ আর বাঁধ নতুনভাবে গড়ে তুলবে। তারপর এই গভীর প্রশস্ত জলপূর্ণ নদীর তার দেশের সেই ক্ষীণস্রোতা নদীতে পরিণত হইতে না জানি মোটে আর কতদিন লাগিবে। তারপর এই গভীর প্রশস্ত জলপূর্ণ নদী তার দেশের সেই ক্ষীণস্রোতা নদীতে পরিণত হতে না জানি আর মোটে কতদিন সময় লাগবে। স্টেশনের কাছে নতুন রং করা ব্রিজটির জন্য এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। স্টেশনের কাছে যে নতুন রং করা ব্রিজ, সেই ব্রিজটির জন্য এতকাল ধরে নদের চাঁদ গর্ব অনুভব করেছে। আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের? হঠাৎ করে তার মনের মধ্যে প্রশ্ন জিজ্ঞাসা আসছে, যা আজ তার মনে হচ্ছে যেন কি প্রয়োজন ছিল এই ব্রিজটা গড়ে তোলার। বোধ হয় এই প্রশ্নের জবাব দিবার জন্য পিছন হইতে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিছিয়া দিয়া চলিয়া গেল ছোট্ট স্টেশনটির দিকে। নদের চাঁদ 4 বছর যেখানে স্টেশন মাস্টারি করিয়াছে এবং বন্দি নদীকে ভালোবাসিয়াছে, বোধহয় এই প্রশ্নের উত্তর জবাব দেওয়ার জন্যই হয়তো পেছন দিক থেকে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিষে দিয়ে চলে গেল ছোট্ট স্টেশনটির দিকে। নদের চাঁদ 4 বছর যেখানে স্টেশন মাস্টারি করেছে এবং সেখানে থেকে বন্দি নদীকে ভালোবেসেছে। এই ছিল গল্পের বিষয়বস্তু। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না। একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার সঙ্গে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে। সকলকে ধন্যবাদ।